আজকে বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 পার্ট 1 নাও স্টার্ট। আচ্ছা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেমন এ এক্স স্কয়ার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখা গেল এখানে একচল বলা হচ্ছে কেন? চল কাকে বলে? চল হচ্ছে এক্স ওয়াই জেড, যত সব আলফাবেট আছে সেগুলো হচ্ছে চল, এক্স ওয়াই জেড। আচ্ছা, তো এই সমীকরণটার মধ্যে কয়টা চল আছে? একটাই চল আছে এক্স, তার মানে এক চল। এবং দ্বিঘাত সমীকরণ, এখানে চলের সর্বোচ্চ ঘাত কত? চল তো এখানে দেখলাম এক্স, চলের সর্বোচ্চ ঘাত কত? এখানে চলের সর্বোচ্চ ঘাত এখানে 1 আছে, এখানে 2 আছে, তার মানে সবচেয়ে বড় ঘাত হচ্ছে 2, তার মানে দ্বিঘাত। তার মানে একচল বিশিষ্ট এই সমীকরণটা তাহলে কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি দেখে বুঝলাম? কারণ একটাই চল আছে যেটা কিনা এক্স, এবং চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, চলের সর্বোচ্চ ঘাত 2, তাই দ্বিঘাত সমীকরণ। এবার আমি যদি বলি এ এক্স স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এটা কি? দ্বিচল বিশিষ্ট সমীকরণ। এটা একটা কি? দ্বিচল বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, দুটো চল আছে। এক্স আছে, এখানে ওয়াই আছে, দুটো চল আছে। আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, আর ধ্রুবক রাশিটা হচ্ছে সি। কি বললাম? এক্স স্কয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, এবং ধ্রুবক রাশিটা হচ্ছে সি। নেক্সট চলে যাব, এবার অঙ্কে চলে যাব। অঙ্কে কি বলছে? 1 এর এ নাম্বার, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি এবং কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? আচ্ছা, একপদী, দ্বিপদী, বহুপদী এগুলো সম্বন্ধে জানতে হবে। ধরো 3x, এটা কি? একপদী সংখ্যামালা, একটাই পদ, এটা পুরোটা কি? একটা পদ। এবার যদি আমি লিখি 3x প্লাস 2, এটা কয় পদী? এক পদ, এক পদ, দুই পদী, মানে দ্বিপদী সংখ্যামালা। এবার যদি বলি 3x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এখানে কয়টা পদ আছে? তিনটে পদ আছে, তাহলে ত্রিপদী সংখ্যামালা এটা, বা একে বহুপদী সংখ্যামালা বলতে পারি। তাহলে একের এক নাম্বার কি বলছে? বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি, নিচের কোনটি বহুপদী সংখ্যামালা মধ্যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেটা লিখি। তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আমরা দেখব এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 2, এটা নিশ্চয়ই বহুপদী সংখ্যামালা। 2 এর অধিক আছে সংখ্যামালা, 2 এর অধিক পদ আছে, তাহলে বহুপদী সংখ্যামালা। এবার দেখব দ্বিঘাত কিনা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি করে বুঝতে পারবো? এই যে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2 আছে, অতএব এটি কি? একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশির সর্বোচ্চ ঘাত কত আছে? এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশির সর্বোচ্চ ঘাত ঘাত 2,
চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 2। অতএব এটি কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নম্বর দেখব। দুই নম্বর কি বলছে? 2 নম্বর দেখি। 2 নম্বর সমীকরণটা কি বলছে? 7x5 minus 7x5 minus x into x plus 2 x into x plus 2। এখানে তো বহুপদী সংখ্যামালা আছে, কিন্তু চলের সর্বোচ্চ ঘাত কত আছে? চলরাশি এখানে x আছে, x এর সর্বোচ্চ ঘাত 5 আছে, তাহলে আমরা এটাকে দ্বিঘাত বলতে পারবো। এই বহুপদী সংখ্যামালাটির চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 5। এই বহুপদী সংখ্যামালাটির চলের সর্বোচ্চ ঘাত সংখ্যামালাটির চলের সর্বোচ্চ ঘাত কত আছে? চলের সর্বোচ্চ ঘাত 5। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নম্বরে চলে যাব। তিন নম্বর কি বলছে? 3 নম্বর বলছে 2x into x plus 5 plus 1। 2x into x plus 5 plus 1 এটা বলেছে। তো দেখি, 2x স্কয়ার প্লাস 10x প্লাস 1 এটা আসলো। এখানে একটাই চল আছে এবং বহুপদী দ্বিঘাত সমীকরণ, কারণ চলের সর্বোচ্চ ঘাত 2 আছে। তাহলে এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত কত আছে? এই বহুপদী সংখ্যামালাটিতে চলের সর্বোচ্চ ঘাত 2। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 4 নম্বরে চলে যাব। চার নম্বর কি বলছে? 2x minus 1 2x minus 1
এখানে দেখতেই পাচ্ছি চলরাশি আছে এবং সংখ্যাটি দ্বিপদী, কিন্তু চলরাশির সর্বোচ্চ ঘাত 2 নেই। কত আছে চলের সর্বোচ্চ ঘাত? কিছু নেই, মানে 1 আছে। তার মানে এটাকে দ্বিঘাত বলতে পারবো না। তাহলে কি লিখবো? এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সংখ্যামালা নয়। হ্যালো, এবার চলে যাব নেক্সট 2 নম্বরের অঙ্কগুলো কি বলছে সেই সম্বন্ধে জানবো। 2 এর অঙ্কগুলো। 2 এর অঙ্ক বলছে নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা আকারে লেখা যায় তা লিখি। কোনটাকে ax² + bx + c = 0 আকারে লেখা যায় সেটা দেখাতে বলেছে। তাহলে 1 নম্বরটা টুকি, তাহলে আমরা বুঝতে পারবো x - 1 x - 1 + 1/x = 6, এটা বলেছে। x not equal to 0। আচ্ছা, এখান থেকে যদি সমীকরণ সাজাই তাহলে এদের লসাগু হচ্ছে x x² - x + 1 6, তার মানে বা x² সমাধান করছি x² - x + 1 = 6x, বা কি পাবো x² - 6x - x + 1 = 0, বা x² - 7x + 1 = 0, এটা পেলাম। তবে এটা কি অবশ্যই ax² + bx + c আকারে সম্ভব লেখা, কারণ এখানে ax² a বলতে এখানে 1x², b বলতে -7x bx + c c বলতে 1, তাহলে এখানে ax² + bx + c = 0 আকারে লেখা যায়। তাহলে কি লিখব? সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে লেখা যায়। ax² + bx + c = 0 আকারে লেখা যায়। এবার 2 চলে যাব। 2 কি বলছে? 2টা লিখতে পারি কিনা দেখি। ax² + bx + c আকারে কি দেওয়া আছে? 2 নম্বর x + 3x + 3/x = x², এটা দেওয়া আছে। x not equal to 0 দেওয়া আছে, x এর মান কখনো 0 হবে না। তাহলে এখানে এদের লসাগু হচ্ছে x x² হবে +3 হবে x², তাহলে কি হবে? x³ চলে আসবে, এই যে কোনাগুলি গুণ করে x³ = x² + 3, বা কি হবে x³ - x² - 3 = 0। ax² + bx + c আকারে লিখে যায় না, কেন না? কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত চলে আসছে? 3। তাহলে x এর সর্বোচ্চ ঘাত 3 আসলে সেটাকে ax² + bx আকারে লেখা সম্ভব নয়।
অতএব সমীকরণটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না, আকারে প্রকাশ করা যায় না বা লেখা যায় না, আকারে লেখা যায় না। তারপর নেক্সট 3 নাম্বার চলে যাব। তিন নম্বর কি বলছে, x স্কয়ার মাইনাস 6 রুট x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2 ইকুয়াল টু 0, প্লাস 2 ইকুয়াল টু 0 এটা বলেছে। এটাকে লিখা যায় না এই কারণেই, কারণ x এর পাওয়ার রুট মানে কি x এর পাওয়ারে কত আছে, হাফ আছে, x এর পাওয়ারে হাফ আছে। তাহলে আমার সমীকরণটা কি x স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এখানে x এর পাওয়ারে 1 থাকা উচিত ছিল, সেখানে 1 নেই, x এর পাওয়ারে কত আছে, হাফ আছে। অতএব সরাসরি লিখে দেব সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা সম্ভব নয়, লেখা সম্ভব নয়। লেখা সম্ভব নয়। এবার 4 এ চলে যাব। 4 কি বলছে, 4 বলছে x মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে তো লিখা সম্ভবই না, কারণ a মাইনাস b তার হোল স্কয়ারটাই এখানে আছে, a মাইনাস b তার হোল স্কয়ারটাই এখানে আছে, তাই লেখা সম্ভব নয়, কারণ কেটেই যাবে, পুরোটাই কেটে যাবে। অতএব সরাসরি আমরা লিখে দেব সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx, সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা সম্ভব নয়। হয়ে গেল। 3 নম্বর বলছে x6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তার মানে x6 আছে, সেটাকে কি আনতে হবে, x কিউব আনতে হবে, যে করেই হোক আমাকে টার্গেট রাখতে হবে x6 কে x কিউব বানাবো, x স্কয়ার বানাবো, x কিউব কেন, সরি x স্কয়ার বানাবো, কারণ আমার চলের দ্বিঘাত সমীকরণ হতে গেলে চলের সর্বোচ্চ ঘাত কত লাগবে, x স্কয়ার লাগবে। তাহলে সমাধানে চলে যাই। 3 নম্বর কি বলছে, x6 মাইনাস x কিউব, x6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি, এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি, x কিউব তার স্কয়ার, তার মানে 3 দুগুণ 6, x6 ভেঙে লিখলাম মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার ধরে নেব, ধরি x কিউব ইকুয়াল টু
এক্স কিউব ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এবার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়েছে, যেখানে চলের সর্বোচ্চ ঘাত কত? 2। চলের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে আমার যদি এক্স কিউবটা না থাকতো, তাহলে আমরা একে দ্বিঘাত সমীকরণে পরিণত করতে পারতাম। তাহলে কি লিখবো? এটি একটি দ্বিঘাত সমীকরণ হলো, এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার কি? সমীকরণটিকে এক্স কিউব ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। সমীকরণটি কি ঘাতের সাপেক্ষে? তো সমীকরণটি এক্স কিউব ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তার মানে এক্স কিউবটা না থাকলে তবেই তো দ্বিঘাত সমীকরণ হতো। সমীকরণটি এক্স কিউব ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এক্স কিউব ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হলো 3 নম্বর। এবার 4 নম্বরে চলে যাই। 4 নম্বর কি বলছে? চারের রোমান 1 কি বলছে? এ মাইনাস 2 বাইরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এর কোন মানের জন্য? আমরা জানি দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন হচ্ছে যেখানে চলের সর্বোচ্চ ঘাত, যেখানে চলের সর্বোচ্চ ঘাত 2 আছে, সেই তার যদি সহগ 0 হয়। আবারও বলছি, আমরা তো জানি দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে যদি এক্স স্কোয়ারের সহগ কত? এ। এবার যদি এর মানটা 0 হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ারের পার্টটা থাকবে না, শুধুমাত্র কে পড়ে থাকবে? বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। যদি এমন হয়, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। ওটাই লিখব, এ মাইনাস 2 এক্স স্কোয়ার, এ মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা 1 নং দিয়ে দিলাম। তাহলে কি লিখবো? 1 নং সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। 1 নং সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি, কিছুক্ষণ আগেই বললাম, যদি এক্স স্কয়ারের সহগ 0 হয়। যদি এক্স স্কয়ারের সহগ 0 হয়। এবার এক্স স্কয়ারের সহগ কত আছে? এখানে এ মাইনাস 2 আছে। তাহলে এ মাইনাস 2 ইকুয়াল টু কি? 0। অর্থাৎ এ মাইনাস 2 ইকুয়াল টু 0। এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু কি পেলাম? 2 পেলাম। এর মান যখন 2 হবে, তখন এটি দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে 2 যদি বসিয়ে দিই, 2 মাইনাস 2 মানে 0। তার মানে এক্স স্কয়ারের পার্টটা ওমিট হয়ে যাচ্ছে, শুধুমাত্র কে পড়ে থাকছে? 3x প্লাস 5 ইকুয়াল টু 0। অতএব কি লিখতে পারি? এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না।
এর মান দুই এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। হবে না। হলো। এবার 4-এর 2-এ চলে যাই। চারের 2 কি বলছে? 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। একে এক্স স্কয়ার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে। জাস্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 এটা বলেছে। এটাকে সমাধান করব। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 এরা কি অবস্থায় আছে? পরস্পর গুণ অবস্থায়। x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 প্লাস 2। তাহলে এবার কি করব? 3x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 7x ওদিকেও যোগ করলে কত হবে? 4x আর 3x 7x মাইনাস 7x এদিকে আসলে প্লাস 23 আর 12 2 14 এদিকে আসলে মাইনাস 14 ইকুয়াল টু 0 বা 2x স্কয়ার 7x তো কেটে গেল। 14 থেকে 23 থেকে 14 বাদ দিলে 6 3 9 প্লাস 9 ইকুয়াল টু 0। আমি কি বলেছি? দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন এক্স স্কয়ারটা থাকবে। তাহলে এখান থেকে কি পেলাম? 2x স্কয়ার প্লাস 9। এটাকে আবার এইভাবে লিখতে পারি 2x স্কয়ার প্লাস 0 ইন্টু x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো এবার ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেছে। অর্থাৎ 2x স্কয়ার অর্থাৎ বা অতএব তো লিখে দিয়েছি 2x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। একটি দ্বিঘাত সমীকরণ। এবার 2 নম্বর করি। 2 নম্বর কি বলছে? 3 নম্বর তো হয়ে গেল। 2 নম্বর বলছে x বাই 4 মাইনাস x এটি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করি। দ্বিঘাত সমীকরণে আগে আকারে প্রকাশ করব। x বাই 4 মাইনাস x ইকুয়াল টু 1 বাই 3x এটা বলেছে ইকুয়াল টু 1 বাই 3x। তাহলে কি করব? এটা কোণাকুণি গুণ করি। 3x স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস x বা কি হবে 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে গেল। এটা কি হলো? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ
দ্বিঘাত সমীকরণ হলো, এটি একটি দ্বিঘাত সমীকরণ হলো। এখানে এক্স এর সহগ কিছু নেই, মানে কি আছে, 1 আছে। অতএব এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে, 1। এক্স এর সহগ 1। এখানে যদি বলে এক্স স্কয়ার সহগ কত, 3। ধ্রুবক রাশি কত, -4। এবার 4 নম্বরে চলে যাব। 4 নম্বর কি বলছে, 4 নম্বর অঙ্ক কি বলছে, x + 2 তার হোল কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কয়ার -1 সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x স্কয়ার x ও x0 এর সহগ লিখি। তাহলে আগে সমীকরণটিকে সাজাবো দ্বিঘাত সমীকরণ আকারে, তারপর কি করব, x স্কয়ার x আর x0 এর সহগ বার করব। x + 2 কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কয়ার -1, x ইন্টু এক্স স্কয়ার -1। এটা আছে a প্লাস b হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, b কিউব ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখানে কত হবে, 6x স্কয়ার এক্স কিউব, এই এক্স কিউবটাকে এদিকে নিয়ে আসি, মাইনাস এক্স কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 2 দুগুণ 4, 3 12x প্লাস 8 প্লাস x ইকুয়াল টু 0। তাহলে x কিউব কেটে দিলাম, এখানে কি থাকবে, 6x স্কয়ার প্লাস 12x আর x 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এটি কি একটা দ্বিঘাত সমীকরণ, এটি একটি কি, এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ হলো। এখানে x স্কয়ার সহগ কত, 6, x এর সহগ কত, 13, x0 বলতে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশির সহগ কত, 8। তাহলে এবার লিখব, x স্কয়ারের সহগ সমান 6, x এর সহগ সমান 13, x0 এর সহগ সমান 8। ঠিক আছে, এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বর কি বলছে, নিচের বিবৃতিগুলি গঠন করি, নিচের বিবৃতিগুলি দ্বারা সমীকরণ গঠন করি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। একটা অংশ অপর অংশের কি হবে, বর্গের সমান হবে। তাহলে ধরি একটি অংশ, ধরি একটি অংশ, একটি অংশ, ধরি একটি অংশ x, অপর অংশটি তাহলে কত হবে, বর্গ বলেছে, অপর অংশটি হবে, অংশটি হবে কত হবে, x স্কয়ার। এটা হবে অপর অংশটি কত হবে, x স্কয়ার হবে।
তাহলে এই দুটোর আবার যোগফল কত বলছে 42কে এমন দুটি অংশে ভাগ করি, তার মানে এই দুটোকে ভাঙানো হয়েছে, তার মানে এই দুটো মিলে কত 42 শর্তানুসারে কত হবে এক্স স্কয়ার প্লাস এক্স ইকুয়াল টু 42, বা কি লিখতে পারি এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটা হবে। তাহলে নির্ণয় সমীকরণটি কি হলো? অতএব নির্ণয় সমীকরণটি এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর কি বলছে? 2 নম্বরে চলে যাই। 2 নম্বর বলছে দুটি ক্রমিক ধনাত্মক ও যুগ্ম সংখ্যার গুণফল। দুটি ক্রমিক ধনাত্মক ও যুগ্ম সংখ্যার গুণফল, আবার ধনাত্মক আবার ক্রমিক ও যুগ্ম সংখ্যা। একটা এক্স হলে অপরটা কত হবে? অপরটা নিশ্চয়ই এক্স প্লাস 2 হবে। একটা এক্স হলে অপরটা কত হবে? এক্স প্লাস 2। এই দুটো সংখ্যার কি বলেছে? গুণফল। ধরি অযুগ্ম সংখ্যা দুটি, অযুগ্ম ধনাত্মক সংখ্যা দুটি, অযুগ্ম ধনাত্মক সংখ্যা দুটি কত হবে? এক্স ও এক্স প্লাস 2। কেন ধরলাম এক্স প্লাস 2? আমরা যদি জাস্ট এক্সাম্পল ধরি, এক্স হচ্ছে 1, এবার পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত আসবে? 3, তার মানে 2 যোগ করতে হবে। 3 এর পরে আবার কত আসবে? 5। দেখো 2 যোগ করে করে কি অযুগ্ম সংখ্যাগুলো আসে। তেমনি যুগ্ম সংখ্যার ক্ষেত্রেও তাই, এক্স আর এক্স প্লাস 2। এবার কি বলছে? এই তাহলে শর্তানুসারে x ইন্টু এক্স প্লাস 2 সমান সমান দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 143। তাহলে কি হবে? এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল। এবার 3-এ চলে যাব। 3 কি বলছে? 3 বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এবার পরপর যে কোনো সংখ্যার বর্গের সমষ্টি। ধরি একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত হবে? x প্লাস 1, ক্রমিক যেহেতু বলেছে, এদের বর্গ। ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি হবে কত হবে? x প্লাস 1 পরপর বলেছে। আচ্ছা, এদের বর্গের সমষ্টি কত বলেছে? এদের বর্গের সমষ্টি 313 বলছে। তার মানে শর্তানুসারে এদের বর্গের সমষ্টি কত বলেছে? 313। শর্তানুসারে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 313।
এটা হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার ইকুয়াল টু 313 বা এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার যোগ করলে প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0 বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। এটা হবে। এটাকে আবার 2 কমন নিতে পারি এখান থেকে। 2 কমন নিলে কি হবে? 2 কমন নিলে পাবো 2 দিয়ে সবাইকে ভাগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এটা পাবো। নির্ণয় সমীকরণটি নির্ণয় সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এটা